নমস্কার। অর্ঘ্য হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্ন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। আমার সঙ্গে আজকে উপস্থিত আছে দুই ছাত্রী এবং আরেকটি পরিচয় হচ্ছে দুই বোন, এরা রাকা এবং আমার ডান পাশে হিয়া। এদের দুজনের মধ্যেই প্রতিযোগিতা হবে। তো সেটা তো হতেই পারে, বিভিন্ন খেলাধুলাতেও হতে পারে দুই বোন পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো আজকে সেই রকমই আমরা দুজনকে পেয়েছি, দুই বোন এরা সম্পর্কে। তো তাদের মধ্যে আজকে প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রশ্ন অনুষ্ঠানে আপনারা আসতেই পারেন। আপনাদের যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টও দেবেন অবশ্যই। আর যদি আসতে চান তাহলে 8820104402 এই অনুষ্ঠানে আসতে গেলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আপনারা স্বাগত। তাহলে শুরু করছি আজকের অনুষ্ঠানদের। ওরা নিজেদের মুখে নিজেদের সম্পর্কে একটু কিছু বলুক। আর এই অনুষ্ঠান আশা করি ওরা দেখেছে, সেই জন্যই আজকে এরা এখানে এসেছে। ওদের অল্প কথায় নিজের কথা এবং এই অনুষ্ঠান কেমন লাগছে সেই বিষয়ে একটুখানি বল। নমস্কার, আমি রাকা সরকার। আমি চুচড়া বালিকা বাণী মন্দির স্কুলে ক্লাস 8-এ পড়ি। অর্ঘ্য হুগলির প্রযোজিত এই অনুষ্ঠানটি আমি দেখেছি, নিয়মিত দেখি। আমার খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। ধন্যবাদ। হিয়া। নমস্কার, আমি হিয়া সরকার। আমি চুচড়া বালিকা বাণী মন্দির স্কুলে 8ম শ্রেণীতে পড়ি। এই অনুষ্ঠান আমি আগেও দেখেছি এবং নিয়মিত দেখি। দেখতে ভালোও লাগে এবং এখানে এসে আমি আনন্দিত। ধন্যবাদ। ধন্যবাদ দুজনকেই শুভেচ্ছা। আমরা শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান প্রশ্ন। রাকা সরকারের কাছে সরাসরি প্রশ্ন। চুঁচুড়াতে পিয়ের কুলিয়ার পেরন এই নামে একজন সাহেব ছিলেন। তার চমৎকার স্থাপত্যের এই বাড়িতে এখন একটি শিক্ষা প্রতিষ্ঠান। পেরন সাহেবের বাড়িতে সেই শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করে 1836 সালের 1 আগস্ট। আমি কোন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি? 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। আমি আসবো রাকা সরকারের কাছে। ডাফ হাই স্কুল। ডাফ হাই স্কুল নয়। পাস। সঠিক উত্তর হচ্ছে হুগলি মহসিন কলেজ। এবারে হিয়া সরকারের কাছে সরাসরি প্রশ্ন। বিশ্বকাপ ক্রিকেট 2023। বিশ্বকাপের 48 বছরের ইতিহাসে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল। 2003 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপে সৌরভ গঙ্গোপাধ্যায় কেনিয়ার বিরুদ্ধে 107 রান করেন সুপার 5-এ, আবার সেমিফাইনালে 111 রান করেন। 2023-এ একই রকম গ্রুপ লিগ ও সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে এই একই কীর্তি স্থাপন করেন একজন ক্রিকেটার। তিনি ওই লিগ ম্যাচে করেছিলেন 130 আর ভারতের বিরুদ্ধে ও 17 রান করেছিলেন। তো এই অর্থাৎ এই একই ওয়ার্ল্ড কাপে একই দেশের বিরুদ্ধে দুবার সেঞ্চুরি করেছেন কে? 2023-এ। পাউন্সের জন্য আসছি রাকার কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। আমি হিয়ার থেকে সরাসরি উত্তর নেব। ট্রাভিস হেড। ট্রাভিস হেড নন। পাস করেছে। এটার আনসার হচ্ছে সঠিক উত্তর ড্যারিল মিচেল, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। মহাভারতের যুদ্ধ চলেছিল 18 দিন ধরে। প্রথম 10 দিন কৌরব পক্ষের নেতৃত্ব দিয়েছিলেন বা সৈন্যাধ্যক্ষ ছিলেন ভীষ্ম। তারপরের 5 দিন ছিলেন দ্রোণাচার্য। তারপরের 2 দিন কর্ণ। 18তম দিনে এই কৌরব পক্ষের সেনাপতি কে ছিলেন? 1, 2, 3, 4, 5। হ্যাঁ, পাউন্স করেছে, লিখে ফেলো।
না, সঠিক নয়, -5। অশ্বত্থামা। অশ্বত্থামা নন, সঠিক উত্তর কর্ণ। প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসাবে বিশ্ব ক্রমতালিকায় অর্থাৎ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে প্রথম 25 জনের মধ্যে ঢুকে পড়েন কে? 2019-এ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তার নম্বর ছিল 24। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। মনিকা বাত্রা। মনিকা বাত্রা নন। শরৎ কমল। শরৎ কমল নন। এর নাম হচ্ছে গণশেখরন সাথিয়ান। রাকার কাছে সরাসরি প্রশ্ন। WPL 2023 অর্থাৎ মেয়েদের প্রথম টি20 চ্যাম্পিয়নশিপে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL চ্যাম্পিয়ন হয়। এটাই প্রথম WPL। তো সেই টুর্নামেন্টে অর্থাৎ এই প্রতিযোগিতায় প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছিলেন? এটা রাকার বিশেষ পছন্দের প্রশ্ন। 1, 2, 3, 4, 5। পাউন্স করেছে হিয়া। একদম সঠিক, +10। রাকা। শেফালি ভার্মা। শেফালি ভার্মা নন, হেইলে ম্যাথিউস। এবারে হিয়া সরকারের কাছে তার বিশেষ পছন্দের থেকে প্রশ্ন। ফেলুদা যোগব্যায়াম করতেন, এছাড়াও 100 রকম ইনডোর গেমস জানতেন, আবার ক্রিকেটেও পারদর্শী ছিলেন। তো কোন স্তরে ক্রিকেট খেলেছেন ফেলুদা? রাকার কাছে আসছি পাউন্সের জন্য। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, পাউন্স করেছে, লিখে ফেলো। হ্যাঁ, ঠিক আছে, উত্তর +10। ইউনিভার্সিটি স্তরে, বিশ্ববিদ্যালয় স্তরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছিলেন। সঠিক উত্তর দিয়েছে দুজনেই +10। রাকা সরকারের কাছে সরাসরি প্রশ্ন। পাউন্স করতে পারে হিয়া যদি তার সঠিক উত্তর জানা থাকে। কর্ণের পালক পিতামাতা তাকে বড় করেন শৈশব অবস্থার থেকে। তো সেই পালক পিতামাতার মধ্যে মাতার নাম রাধা, পালক পিতার নাম কি? 1, 2, 3, 4, 5। হ্যাঁ, পাউন্স করেছে হিয়া। না, ভুল হয়েছে, -5। সঞ্জয়। না, সঞ্জয় নয়। দেখলাম দুজনেই একই উত্তর লিখেছে। সঞ্জয় নন, অধীরথ আর রাধা। হিয়া সরকারের কাছে 4 নম্বর প্রশ্ন। আমি একটা ছবি দেখাচ্ছি, ছবিটা দেখে বলতে হবে এটা কি। হ্যাঁ, এই যে প্রশ্নটা এইটা। এখানে একটা মানচিত্র দেখানো হয়েছে। কোন জায়গার মানচিত্র? ঠিক আছে, আচ্ছা, পাউন্সের জন্য আসছি রাকার কাছে। ছবিটা দেখে নাও, কোন জায়গার মানচিত্র? 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি। আমি সরাসরি উত্তর নেব হিয়া সরকারের কাছে। পাস। তুমি? এই মানচিত্রটা হচ্ছে হুগলি জেলার মানচিত্র। রাকা সরকারের কাছে নতুন সংসদ ভবন যে তৈরি হয়েছে, ভিস্টাডোম বলা হচ্ছে, তো সেইটা নতুন সংসদ ভবনে লোকসভাতে কতজন সাংসদের বসার ব্যবস্থা আছে? পাউন্সের জন্য আসছি হিয়া সরকারের কাছে। 1, 2, 3, 4, 5। পাউন্স করেনি।
রাকা 888। 888, একদম সঠিক, একদম সঠিক উত্তর 888। ভেরি গুড আনসার। হিয়ার কাছে আসছি আমি সরাসরি প্রশ্ন নিয়ে। আমি 4টে ছবি দেখাবো, ছবিগুলোর মধ্যে একটা বেমানান, মানে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি, 4 নম্বর ছবি। হ্যাঁ, ঠিক আছে? তো এগুলো সব খাদ্যবস্তু, এর মধ্যে বেমানান কোনটা? পাউন্সের জন্য আসছি রাকা সরকারের কাছে। 1 2 3 4 5। ব্যাখ্যাটাও লিখতে হবে কেন বেমানান। এই এত এত দেখো, তুমি যেটা লিখেছো সেটা বলতে গেলে অন্যগুলোর ইতিহাসও তো অন্যরকম হয়ে যাবে। -5। তৃতীয় ছবিটা আলাদা, কারণ তৃতীয় ছবিটা আলাদা কেন? প্রত্যেকটার ভিতরেই পুর দেওয়া হয়, তৃতীয় ছবিটার ভিতরেই দেওয়া হয়। একদম সঠিক, এইটাই হচ্ছে উত্তর, এইটাই উত্তর। একজন একদম কন্টেম্পোরারি টিটি প্লেয়ার, দুজনেই দেখতে পাচ্ছ। এটা রাকা সরকারের বিশেষ পছন্দের প্রশ্ন, সমকালীন টেবিল টেনিস খেলোয়াড়, ইন্ডিয়ান অবশ্যই। তো এইটা কার ছবি? তোমার সরাসরি প্রশ্ন, তোমার পাউন্স করার সুযোগ থাকছে। তাহলে পাউন্সের জন্য আসি 1 2 3 4 5। পাউন্স করেনি। অনন্যা বসাক। অনন্যা বসাক নন। লেটেস্ট যে র্যাঙ্কিং, তাতে মহিলাদের মধ্যে সবচেয়ে ওপরে যিনি আছেন 1 নম্বর, তার নাম হচ্ছে সৃজা আকুলা। সৃজা আকুলা। হিয়া সরকারের কাছে সরাসরি প্রশ্ন, তার বিশেষ পছন্দের প্রশ্ন, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা ওরা পড়াশোনা করেছে সেরকম। 1942-এর 17ই ডিসেম্বর এটি গঠিত হয় তমলুকে। সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত, অর্থাৎ এটার মাথায় ছিলেন, শীর্ষস্থানে ছিলেন সতীশচন্দ্র সামন্ত। এর মুখপত্রের নাম ছিল বিপ্লবী। এর মুখপত্র ছিল একটা বই, ধরো সেটার নাম ছিল বই বা কোনো সংবাদপত্র, সেটার মুখপত্রের নাম ছিল বিপ্লবী। তো এটা গঠিত হয়েছিল 1942 সালের 17ই ডিসেম্বর তমলুকে। আমি কিসের কথা বলছি? পাউন্সের জন্য আসছি রাকা সরকারের কাছে। 1 2 3 4 5। দেখো, একদম সঠিক, +10। তমলুক জাতীয় সরকার। কিছু চেঞ্জ করতে চাও উত্তরটায়? সামান্য কিছু? হ্যাঁ, চেঞ্জ করবে না, এইটাই সঠিক উত্তর। হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকার, তমলুক। রাকা সরকারের কাছে প্রশ্ন, এই যে ছবি দেখতে পাচ্ছ প্রফেসর শঙ্কু, তার কোলে একটা কিছু রয়েছে, একটা কোনো প্রাণী, তো সেই প্রাণীর নাম কি ছিল? পাউন্সের জন্য আসছি 1 2 3 4 5। লেখো। সঠিক উত্তর, +10। নিউটন। নিউটন, সঠিক উত্তর, +10। এই যে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, ছেলেদের ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023-এ, তো দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কে ছিলেন? দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক কে ছিলেন? তিনি পরবর্তীকালে এই সাদা বলের ক্রিকেটে তার অধিনায়কত্ব আর নেই, কিন্তু টেস্টে এখন তিনিই অধিনায়ক। 1
2 3 4 5 দেখো সঠিক উত্তর +10। টিম্বা বাবুমা। টেম্বা বাভুমা একদম সঠিক, দুজনেরই +10। আমি 4টে খেলার নাম বলছি, হ্যাঁ বেমানান বলতে হবে। 4টে খেলার নাম বলছি: টেনিস, স্কোয়াশ, টেবিল টেনিস, ব্যাডমিন্টন। 1 2 3 4 5 পাউন্স করেনি। টেবিল টেনিস, কেন? কেননা টেবিল টেনিসে রাবার থাকে আর কাঠের ব্যাট হয়, বাকিগুলোতে র্যাকেট। না, র্যাকেট স্পোর্টস, ওটাও তো র্যাকেট বলি। টেনিস, কেন? টেনিস আউটডোর স্পোর্ট। আউটডোর স্পোর্টস, ইনডোর টেনিস কোর্টও আছে, বহু আছে ইনডোর টেনিস কোর্ট। বলে দিই, স্কোয়াশে কোনো নেট থাকে না। ডাব্লিউপিএলে এই যে 2023-এ হয়ে গেল, কতগুলো টিম ছিল? 1 2 3 4 5 লেখো। পাঁচটি, দুজনেরই সঠিক উত্তর +10। এবার আমরা দেখে নেব কি স্কোর দাঁড়ালো। আমরা স্কোর জানতে পাচ্ছি, নক্ষত্র চট্টোপাধ্যায় আমাদের স্কোর জানালো। আমার বাঁদিকে রাকা সরকার 55 আর হিয়া সরকারের 50। তো অল্পের জন্য দুজনের মধ্যে আমরা খুব একটা কড়া প্রতিদ্বন্দ্বিতা দেখতে পেলাম। আজকের এই আসরে বিজয়ী হলো রাকা সরকার। তো আমাদের আরেকটা ছোট্ট কাজ বাকি আছে। আমরা অর্ঘ্যের পক্ষ থেকে, অর্ঘ্য হুগলির পক্ষ থেকে আমরা একটা করে মেমেন্টো আমরা দুজনকেই দিয়ে থাকি। তো সেই পর্বটা আমরা সেরে নেব। আমি পুরস্কার বা স্মারক তুলে দিচ্ছি অর্ঘ্য হুগলির পক্ষ থেকে আজকের বিজিত হিয়া সরকারের হাতে। আজকের বিজয়ী রাকা সরকারের হাতে আমি বিজয়ী পুরস্কার অর্থাৎ এই স্মারক তুলে দিচ্ছি। আপনারা দেখলেন আজকের প্রতিদ্বন্দ্বিতা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা চান আসতে, তাহলে আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করতে পারেন। নতুন বছরের জন্য শুভেচ্ছা সবাইকে, আপনাদের সবাইকে। নতুন বছর ভালো কাটুক, সুস্থ থাকবেন। আর এই কুইজটা অর্থাৎ এই প্রশ্ন অবশ্যই দেখতে থাকুন। নমস্কার।